হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে যার সেট 21 দিতে চলেছি। আজকেও একটা হিস্ট্রির ওপরে ক্লাস করাবো, যেখানে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন থাকবে। দেখো, হিস্ট্রির যে কটা ক্লাস করালাম সেখানে 2023 ইয়ারের কোয়েশ্চেনই কিন্তু বেশিরভাগ রয়েছে। মানে 23-এই এতগুলো প্রশ্ন আসছে, তাহলে ভাবো সিলেবাসটা কতটা বড়, তোমাদের কতটা প্রশ্ন আসতে পারে। তাই জন্য আমি ঠিক করেছি লাস্ট আর বেশি তো সেট দেবো না, যে কটা দেবো সে কটা আমি হিস্ট্রি আর জিওগ্রাফির ওপরেই দেওয়ার চেষ্টা করব। আর খুচখাচ যদি কিছু ইম্পর্টেন্ট থাকে সব মিলিয়ে মিশিয়েও করতে পারি। তো আজকের তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, প্রত্যেকটা ক্লাসই মন দিয়ে করবে। আর আজকের ক্লাসটায় অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানাবেই, সাথে হোমওয়ার্কটাও আর অ্যান্সারটাও কমেন্টে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের সুবিধার্থে কালকে তো মক টেস্ট আসতে চলেছেই, সন্ধ্যাবেলা টেলিগ্রামে নজর রাখবে। আর পড়াশুনোর পাশাপাশি নিজেরাও মন দিয়ে প্র্যাকটিস করে যাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চেনা জানা সকলকে শেয়ার করে দেবে। চলো তাহলে, অলরেডি অনেকটা বকে ফেললাম, আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতে প্রথমবারের মতো একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়। অপশন এ ভারতীয় কাউন্সিল আইন 1982, অপশন বি 1909 সালের আইন, অপশন সি ভারত সরকার আইন 1919 এবং অপশন ডি ভারত সরকার আইন 1935। সঠিক উত্তর অপশন সি ভারত সরকার আইন 1919। নেক্সট, ভাইকম সত্যাগ্রহ 1970 সালে শুরু হয়েছিল। অপশানে নিম্নবর্ণের হিন্দুদের জন্য মন্দির খুলে দেওয়া, অপশান বি জমিদারদের শোষণের বিরুদ্ধে লড়াই, অপশান সি প্রেস বিধিনিষেধ অপসারণ এবং অপশান ডি ট্রাভাঙ্কোর রাজ্যের প্রশাসনের গণতন্ত্রীকরণ। সঠিক উত্তর অপশন এ নিম্নবর্ণের হিন্দুদের জন্য মন্দির খুলে দেওয়া। নেক্সট, 2007 সালে সুরাট বিভক্তির পর 1918 সালে কংগ্রেসে দ্বিতীয় বিভক্তি ঘটে। অপশন এ লখনৌ চুক্তি, অপশন বি মন্টেগু ঘোষণা, অপশন সি আইএনসি এর প্রেসিডেন্ট হিসেবে মিসেস অ্যানি বেসান্তের নির্বাচন এবং অপশন ডি উপরের বি এবং সি উভয়ই। সঠিক উত্তর অপশন বি মন্টেগু ঘোষণা। নেক্সট, 1940 সালে অক্টোবরে স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করার জন্য মহাত্মা গান্ধী কর্তৃক নির্বাচিত প্রথম সত্যাগ্রহী ছিলেন। অপশন এ সি গোপালাচারী, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অপশন ডি বিনোবা ভাবে। সঠিক উত্তর অপশন ডি বিনোবা ভাবে। নেক্সট, নিচের কোনটি টানা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করেছেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি আবুল কালাম আজাদ এবং অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর অপশন সি আবুল কালাম আজাদ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই সিরিজটা শেষ করার পরে তোমাদের কি বিষয়ের ওপর কোন পরীক্ষার ওপরে তোমাদের ক্লাস করালে বেশি ভালো হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই সাজেস্ট করবে। আর ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি যে ইয়ারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের পাশে, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। পড়াশুনোর পাশাপাশি মন দিয়ে প্র্যাকটিসটা করে যাও।
আর আগামীকাল সন্ধেবেলা যে মক টেস্টটা দেওয়া হবে সেটার অ্যান্সার করতে কিন্তু একদমই কেউ ভুল করবে না। আর যারা ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সকলকে শেয়ার করতে অবশ্যই করবে, আর কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু অবশ্যই করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো। টেলিগ্রাম এছাড়াও আর প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর প্রিভিয়াস কোনো ক্লাস যদি কেউ দেখতে মিস করে থাকো ওটাও কিন্তু দেখে নেবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, শিল্পায়নের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা রূপায়ণের জন্য 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি বা পরিকল্পনা কমিশনের অগ্রদূত প্রতিষ্ঠায় কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর অপশন এ সুভাষচন্দ্র বসু। নেক্সট, মহাত্মা গান্ধী শুধুমাত্র একবার কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ কাকিনাড়া 1923, অপশন বি বেলগাম 1925, অপশন সি কানপুর 1925 এবং অপশন ডি গৌহাটি 1926। সঠিক উত্তর অপশন বি বেলগাম 1925। নেক্সট, কে পর্যবেক্ষণ করেছেন কংগ্রেস বাস্তবে অস্ত্র ছাড়াই একটি গৃহযুদ্ধ? অপশন এ লর্ড ডাফরিন, অপশন বি এম এ জিন্নাহ, অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান এবং অপশন ডি লর্ড কার্জন। সঠিক উত্তর অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, নেহেরু কমিটির রিপোর্ট কংগ্রেসের হাতে একটি শালীন সমাধি পেয়েছে আইএনসি এর ড্যাশ অধিবেশনে? অপশন ই কলকাতা, অপশন বি মাদ্রাজ, অপশন সি লাহোর এবং অপশন ডি বোম্বে। সঠিক উত্তর অপশন সি লাহোর। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নাগা নারী নেত্রী গাইডিন লিউকে কে রানী উপাধি দিয়েছিলেন? অপশন এ সুভাষ বসু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ঠক্কর বাপা এবং অপশন ডি মহাত্মা গান্ধী। খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তর করো সবাই। সঠিক উত্তর অপশন বি জওহরলাল নেহেরু। ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তো জানাবেই। আর আজকে ক্লাসের মধ্যে অলরেডি অনেক বকে ফেলেছি, তো বেশি কথা বলবো না আজকের জন্য। আজকে একটা ছোট হোমওয়ার্ক, যার কোয়েশ্চেনটা আমি পড়ে দেবো আর তোমরা এর উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। চলো আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি পদে ছিলেন? অপশন এ রাসবিহারী ঘোষ, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি আবুল কালাম আজাদ এবং অপশন ডি লালা লাজপত রায়। যারা পারবে তারা কমেন্টে উত্তর করো, যারা পারবে না তারাও কমেন্টে উত্তর করো। আমি পরবর্তী ক্লাসে বা শর্টসের মাধ্যমে এর সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।